সম্মিলিত ইসলামী ব্যাংক বা 5 ব্যাংক নিয়ে আরো 2টি আপডেট এসেছে। আজকের এই ভিডিওতে আমরা সেই 2টি আপডেট নিয়ে বিস্তারিতভাবে জানবো এবং যতটুকু না জানলেই নয় ততটুকু নিয়েই কথা বলবো। সম্মিলিত ইসলামী ব্যাংকের একটি সুকুক বন্ড সরকারের কাছ থেকে এই ব্যাংক কিনে নিচ্ছে, এটি হলো আপডেট নাম্বার 1। 2 নাম্বার হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংকের 2024 সাল এবং 2025 সালে যাদের টাকা ছিল তারা প্রফিট পাবেন কি পাবেন না, এটি নিয়েও কথা বলবো। তো চলুন শুরু করা যাক আজকের এই ইনফরমেটিভ ভিডিও। আপনাদেরকে আগেই বলে রাখি, এই ভিডিওটি একদম হুবহু ইনফরমেশনগুলো আপনাদেরকে ক্লিয়ার আউট করে দেওয়ার জন্য। এখানে আমি বানিয়ে কিছু বলবো না বা অন্যদের মতো এমন কোনো ক্লিকবেইট কথাবার্তা বলবো না যেটি আসলে সত্য না। এখানে শুধুমাত্র যে বাস্তবতা আপনারা হয়তো বা সার্কুলার পড়ে বুঝতে পারছেন না সেটি নিয়ে কথা বলবো। আপনারা যদি সার্কুলার পড়ে সবকিছু বুঝে ফেলেন তাহলে এই ভিডিওটি আপনাদের দেখার প্রয়োজন নেই। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। আপনাদের সাথে আছি আমি তানভীর আহমেদ, আর আপনারা দেখছেন স্মার্ট টাকা টক্স উইথ তানভীর। তো প্রথমেই আসি হেয়ার কাট নিয়ে। এই টার্মটি নিয়ে অনেকেই অনেক কনফিউজড। অনেকেই মনে করছেন যে আসলে এই টার্মটি কি আর এটি দিয়ে আসলে কি বোঝাচ্ছে। আসলে পৃথিবীর ইতিহাসে এই হেয়ার কাটের অনেক উদাহরণ আছে। হেয়ার কাট হলো এমন একটি টার্ম, যদি কোনো ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন কোনো সমস্যায় পড়ে তাদের ডেপোজিটারদেরকে এনাফ টাকা ফেরত দিতে না পারে, তখন তারা অনেক ধরনের রেগুলেশন এনে কিছু টাকা কম ফেরত দেওয়ার চেষ্টা করে। তারা চেষ্টা করে যে ওই অর্গানাইজেশনটাকে বাঁচাতে। অর্থাৎ এক্ষেত্রে যে সম্মিলিত 5 ব্যাংক আছে, সেই সম্মিলিত 5 ব্যাংককে বাঁচানোর জন্য, সেটির যে কার্যক্রম সেটিকে নর্মালাইজ করার জন্য সরকারের পক্ষ থেকে বা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এই হেয়ার কার্ডটি আনা হয়েছে। তো এই হেয়ার কার্ডটি কি? এই হেয়ার কার্ডটি হচ্ছে 2024 সালের 1 জানুয়ারি থেকে শুরু করে 2025 সালের 28 ডিসেম্বর পর্যন্ত ঠিক 2 বছরে কোনো ধরনের কোনো মুনাফা পাবেন না ডিপোজিটাররা। আপনি যে ধরনের ডিপোজিটারই হন আপনি কোনো ধরনের মুনাফা পাচ্ছেন না সার্কুলার অনুযায়ী। সার্কুলার বলতে এখানে একটা লেটার ইস্যু করা হয়েছে, এই লেটারটি পাঠানো হয়েছে যে আপনারা তাদেরকে অর্থাৎ ডিপোজিটরদেরকে প্রফিট না দিতে পারেন, হেয়ার কাট করতে পারেন, এ বিষয়ে অনুরোধ করা হয়েছে। তো এই অনুরোধটি কেন করা হলো? কারণ হচ্ছে এই 2 বছরে এই যে 5 ব্যাংক, এই 5 ব্যাংক কোনো প্রফিট করতে পারেনি, কোনো প্রফিট হয়নি। তো যেখানে একটি ইসলামী ব্যাংক কোনো প্রফিট করতে পারেনি, তো সেখানে সেই ইসলামী ব্যাংকের ডিপোজিটরদেরকে কিভাবে মুনাফা দেবে, এটি ছিল এখানে যুক্তি। তো মূলত এই হেয়ার কাটের আরো অনেক কারণ আছে। যেমন এই হেয়ার কাটের একটি সবচেয়ে বড় রিজন হলো এই ব্যাংকে এনাফ পরিমাণ এখনো পর্যন্ত টাকা নেই যে সব ডিপোজিটরদেরকে টাকা দিবে বা কার্যক্রম স্বাভাবিক করবে। আরেকটি বড় বিষয় হচ্ছে একটি ব্যাংক আপনার যে টাকা, সেই টাকা নিয়ে গিয়ে তার ভল্টে যদি রেখে দেয় তাহলে তো টাকা ডিম পাড়ার মতো করে আর কি, টাকা তো আর বেড়ে যায় না। টাকাটা আবার অন্য কাউকে লোন দিতে হয়, কোথাও একটা ইউজ করতে হয়, সেখান থেকে টাকাটা বাড়ে, রাইট? সো এই ব্যাংক বর্তমানে কিন্তু কোনো ইউজেস করতে পারছে না, এজন্য আরো বেশি সমস্যা হচ্ছে, রাইট? সো এই কারণে 2024-25 সালে যেহেতু কোনো ধরনের প্রফিট হয়নি, তাই বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে এই মর্মে নির্দেশনা পেয়েছে এই 5 ব্যাংক অথবা সম্মিলিত ইসলামী ব্যাংক, আপনি যেটাই বলে থাকুন না কেন। এখন আসি যে হেয়ার কাটের এক্সাম্পল নিয়ে। এই হেয়ার কাটের আসলে কি কোনো এক্সাম্পল আছে? বাস্তবতা হচ্ছে এই ধরনের হেয়ার কাটের এক্সাম্পল আছে। আমি আপনাদের সাথে 3টি এক্সাম্পল নিয়ে এখন কথা বলবো। ফার্স্ট এক্সাম্পলটা হলো 2013 সালের সাইপ্রাসে এই ধরনের একটা এক্সাম্পল আছে যে তারা সাইপ্রাসের ব্যাংকগুলোতে বেশ কয়েকটি ব্যাংকে এই ধরনের হেয়ার কাট করা হয়েছিল, কারণ ইনভেস্টরদেরকে এনাফ পরিমাণ টাকা ফেরত দেওয়ার মতো অবস্থায় সাইপ্রাসের ব্যাংকগুলো ছিল না। এরপরে গ্রিসের যে সরকারি বন্ড, 2012 সালের ঘটনা, গ্রিসের সরকারি বন্ডের টাকা যারা সরকারি বন্ড কিনেছিল, হ্যাঁ, তাদেরকে ফেরত দিতে পারছিল না। এর কারণ ছিল গ্রিসের অর্থনীতি কিন্তু অনেক ভঙ্গুর, এখনো পর্যন্ত বেশ ভঙ্গুর, আগে আরো ভঙ্গুর ছিল। ওই ভঙ্গুর অবস্থা থেকে বের করে আনার জন্য বেশ অনেক বড় পার্সেন্টেজের একটা হেয়ার কাট দেওয়া হয়েছিল। 3 নম্বর এক্সাম্পল 2 বার হয়েছে আর্জেন্টিনাতে। আপনারা যারা বিশ্বকাপে আর্জেন্টিনা সাপোর্ট করেন তারা হয়তো চেনেন। 2005, 2010 দুই বার এই ধরনের হেয়ার কাটের এক্সাম্পল আর্জেন্টিনাতে আছে। সো বিশ্বে এই ধরনের হেয়ার কাট হয়,
তবে এই হেয়ার কাটে যে প্রফিট হেয়ার কাট, এটা খুব ছোট হেয়ার কাট। আমি যেগুলো বললাম এগুলাতে প্রায় 50%, 100%, 30% এরকম বড় বড় হেয়ার কাট আছে। হ্যাঁ, তো এই হেয়ার কাটটা অনেক ছোট, এটি একটা রেগুলেটরি সিদ্ধান্ত, এটি আমি আপনাদেরকে বিশ্লেষণ করে জানালাম। এখন এখানে যেটা হবে, এই হেয়ার কাটের ফলে আপনাদের যে ব্যালেন্স, আপনাদের ধরেন এখন 100 টাকা আপনি রেখেছিলেন, ধরলাম আপনি 5 বছরে 10 টাকা করে মুনাফা পেয়ে 150 টাকা হয়েছে। 24 সালে 25 সালে আপনি 10 টাকা 20 টাকা মুনাফা পেয়েছিলেন, এই মুনাফা তো আপনাকে আর দেবে না। তাহলে কি হবে, এই 24 সালের 20 টাকা মুনাফা এখন মাইনাস হয়ে যাবে। সো আপনার যেখানে 100 টাকা রাখার ফলে মুনাফা সহ হয়েছিল 150 টাকা, সেটি এখন হয়ে যাবে 130 টাকা। এই 2 বছরের 20 টাকা যে মুনাফা যদি ধরি 10% করে, তাহলে সেটি কিন্তু আর পাচ্ছেন না আপনারা। বুঝাতে পেরেছি? অর্থাৎ আপনার যে অ্যাকাউন্টের ব্যালেন্স, সে ব্যালেন্স কিন্তু কমে যাবে। কেন কমবে? কারণ আপনার যে মুনাফার ব্যালেন্সটা ওখানে এসেছে, 100 টাকা রাখার কারণে আপনি 50 টাকার মুনাফা পেয়েছেন 5 বছরে 10 টাকা করে। এখন 2 বছরে 2টা 10 টাকা কেটে যাবে, ব্যালেন্স কমে যাবে। বুঝাইতে পারছি? এবার আসি সব শেষ কথা, সেটি হলো আপনারা এ বিষয় নিয়ে যদি আরো কিছু বোঝার থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। এবার সেকেন্ড ইস্যু নিয়ে আসি। সেকেন্ড ইস্যু নিয়ে অনেকে অনেক ধরনের ক্লিক বেইট কথাবার্তা বলতেছেন। ইভেন অনেক বড় বড় টিভি চ্যানেলকে আমি দেখলাম যে তারা বলতেছে যে ডিপোজিটরদের টাকা আপনারা ফেরত দিতে পারেন না, আর আপনারা কেন বন্ড কিনতেছেন, সুকুক বন্ড 10,000 কোটি টাকা দিয়ে। ভাই, জিনিসটাকে বুঝেন, ব্যাংকিং জিনিসটা কি সেটাকে বুঝেন। না বুঝে কথা বললে খুব সমস্যা হবে, ইভেন এই ডিপোজিটররাই বিপদে পড়বে। আবারও সেই এক্সাম্পলে আসি, মুরগি যেরকম ডিম পারে, টাকা তো ডিম পারে না, তাই না? আপনি যখন ব্যাংকে টাকা রাখেন, ব্যাংকের ভল্টে টাকাগুলো রেখে দিলে টাকা তো বেড়ে যায় না, টাকাগুলো ইউজ করতে হয়। এখন সম্মিলিত ইসলামী ব্যাংক একদম নতুন একটা ব্যাংক, এখন অনেক কিছু প্রতিষ্ঠিত হয়নি, তারা তো টাকাগুলো ইউজ করতে পারছে না। এই কারণে হয়তোবা তারা সরকারের যে বন্ড, সে বন্ডটি কিনেছে, সেই বন্ডের রেট হচ্ছে 9.72%, হুইচ ইজ রিয়েলি গুড, রাইট? এবং এই যে বন্ডটা, এই বন্ডটা কিন্তু আপনার মার্কেটে ইউজেবল, অর্থাৎ যেটাকে বলে ট্রেডেবল সিকিউরিটি। ওকে, ট্রেডেবল সিকিউরিটি এই বন্ডটা চাইলে সম্মিলিত ইসলামী ব্যাংক এই বন্ডটি কিন্তু বিক্রি করতে পারবে। এখান থেকে কিন্তু সম্মিলিত ইসলামী ব্যাংক এই বন্ডটি ওপেন মার্কেটে বিক্রি করে টাকা ইনকাম করতে পারবে। আপনারা যারা ডিপোজিটাররা আছেন তাদেরকে এই জিনিসটা বুঝতে হবে যে আলটিমেটলি যদি এই ব্যাংকটি টিকতে হয়, তাহলে এই ব্যাংকটিকে টিকতে হবে বিজনেস করে, ব্যাংকিং করে। যদি এই ব্যাংকিং না করতে পারে, আপনাদের টাকা কোনো দিন সরকার থেকে টাকা এনে ফেরত দেওয়া আসলে বাস্তবসম্মত না, তাই না? তাই এটি আসলে খুব ভালো একটি সিদ্ধান্ত যে সম্মিলিত ইসলামী ব্যাংক সরকারের একটি সুকুক বন্ড কিনছে, যেখানে প্রায় 60টি আবাসন প্রকল্প এবং একটি রেল প্রকল্প হবে। সুকুক হচ্ছে একটি ইসলামী বন্ড। এখানে 9.72% আমি রেট বলছি, এটি হইতে পারে যে রেটটি ধরা হয়েছে, এটি কিন্তু ফিক্সড না। ফিক্সড রেট আসলে এভাবে হয় না সুকুকে। সুকুক হচ্ছে ইসলামী প্রোডাক্ট, এখানে আপনার লাভ হতেও পারে, নাও হতে পারে, কম হতে পারে, বেশি হতে পারে, তবে 9.72% ধরা হয়েছে। বাংলাদেশের সুকুকে 12% প্রফিট হওয়ারও এক্সাম্পল আছে। আমার সুকুক নিয়ে একটি বিস্তারিত ভিডিও আছে, সুকুক বন্ড কি, আপনি কিভাবে কিনতে পারেন। সত্যিকার অর্থে আপনি যদি ইসলামিক ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে বাংলাদেশে কিন্তু সুকুক বন্ড তার একটি অত্যন্ত ভালো মাধ্যম, এবং সুকুক বন্ডের মাধ্যমে আপনি দেশের উন্নয়নে অবদান রাখতে পারবেন। দেশের রাস্তা ঘাট, রেলওয়ে, বিভিন্ন কিছু তৈরির জন্য সুকুক বন্ড ছাড়া হয়, এবং এই সুকুক বন্ড কিনে আপনার টাকা দিয়ে দেশের কাজ হবে, এবং সবশেষে আপনি ওই প্রজেক্টে যে প্রফিট হবে সেখান থেকে আপনি আপনার টাকা ফেরতও পাবেন। তাহলে দেশের জন্য হলো, আবার আপনার সম্পূর্ণভাবে ইসলামিক এটা ইনভেস্টমেন্ট। অর্থাৎ এখানে রেটটা ফিক্সড না। রেট ফিক্সড হইলে তখন তো আর সেটা আসলে ইসলামিক বলা যায় কিনা সেটা নিয়ে অনেক বিতর্ক হতে পারে, রাইট? সো এই গভর্নমেন্ট সুকুকের হাফ ইয়ারলি, এটা হচ্ছে হাফ ইয়ারলি যে রেট, সেটি আমি বললাম 9.72%। এটা হয়তো বা ধরা হচ্ছে, আমি বিভিন্ন নিউজ পেপারের মাধ্যমে এই তথ্যগুলো জানতে পেরেছি, এছাড়া আমি সার্কুলারগুলো পড়ে এই তথ্যগুলো জানতে পেরেছি। তো এই ছিল আজকের এই ভিডিও। আমি আবারও আপনাদেরকে বলবো, রিউমার ছড়াবেন না, যারা রিউমার ছড়াচ্ছে তাদেরকে আটকান। যদি ডিপোজিটরদের টাকা ফেরত পেতে চান, এটি আপনাদের জন্য সবচেয়ে ভালো। রিউমার ছড়াবেন না, হেল্প করেন নিজেদেরকে, হেল্প করেন যাতে করে আপনাদের টাকা আপনারা ফেরত পান। রিউমার ছড়াইলে আপনাদের নিজেদেরই ক্ষতি হবে। এবং বিভ্রান্তি ছড়াবেন না, সঠিক তথ্য সঠিকভাবে জানুন।
আমরা সবাই আশা করি যে আপনারা আপনাদের টাকা ইনশাল্লাহ ফেরত পাবেন এবং এর মধ্য দিয়ে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে আবারও এটি প্রতিষ্ঠিত হবে যে বাংলাদেশে কোনো ব্যাংক ডিফল্ট হয় না। এখন পর্যন্ত যে অবস্থায় বাংলাদেশ কখনো যায়নি, এবারও ইনশাল্লাহ সে অবস্থায় যাবে না, সেটি আমরা সবাই আশা করব। তো আজকের এই ভিডিও এ পর্যন্তই। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন এইটা নিয়ে বিস্তারিত, এই দুটি টপিক নিয়ে একদম বিস্তারিত জানতে পারলেন। কোনো কনফিউশন থাকলে সেই জায়গাটা ক্লিয়ার করলেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন স্মার্ট টাকা টক্স উইথ তানভীর।